নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমেই দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। সাথে তো গঙ্গায় জোয়ার ভাটার আপনাদের কাছে জানাবই। তাই শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 26শে মার্চ 1432, ইংরাজির 9ই ফেব্রুয়ারি 2026। আজ সোমবার। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 19 মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকেল 5টা 25 মিনিটে। আজকে তিথি অষ্টমী তিথি। এই অষ্টমী তিথি আজকে অহরাত্র। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 8 মিনিট এবং আগামীকাল শেষ রাত্রি 4টে 13 মিনিটে। আর ভাটা আসবে সকাল 8টা 58 মিনিটে এবং রাত্রি 9টা 3 মিনিটে। আজকে যে অষ্টমী তিথি, এটাকে বলা হয়, আমরা বলে থাকি যারা এই তান্ত্রিকতা এবং পূজা আর্চা করেন তাদের জন্য বলছি যে আজকের দিনটাকে বলা হয় শিবাষ্টমী। অর্থাৎ শিব চতুর্দশীর আগে যে অষ্টমী তিথি পড়ে তাকে বলা হয় শিবাষ্টমী। এবং এই অষ্টমী তিথিতে যেহেতু সোমবার পড়েছে, তাই শিবের যে বিশেষ পুজো, সেই পুজো অনুষ্ঠিত হবে। এই পুজোর নিয়ম হলো যে দুধ, ঘি, গঙ্গাজল, সিদ্ধি, দই দিয়ে স্নান করানো। তাই আবারও বলি যে আজ শিবাষ্টমী, অর্থাৎ শিবরাত্রির আগে যে অষ্টমী পড়ে সেই অষ্টমী তিথি। অনেকে আজ থেকেই এই সংযম পালন করেন। তাই এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক থেকে আজকে বলবো, আজকে অর্থকষ্ট হতে পারে। শারীরিক অবস্থা কোনো পরিবর্তন হবে না, তবে আয় হ্রাস পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আর বৃষরাশি জাতকদের বলবো, আজকে কোনো হেল্প, সাহায্য বা অনুদান এরকম পেতে পারেন, ফলে আর্থিক সমস্যার মোকাবিলা করতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশি যাতে বলবো, আজকে খুব সাবধান। আজকে আত্মীয় স্বজনের সাথে কলহ বা বিরোধে জড়িয়ে পড়তে পারেন। তাই এই ব্যাপারে একটু সাবধান হওয়া ভালো, সতর্ক হওয়া ভালো। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, যারা জলযানে ঘুরে বেড়ান তাদের জন্য আজকের দিনটা খুবই সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো, আজকে নব উদ্যোগে কাজ করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাবে এবং কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। আর কন্যা রাশি যাতে বলবো, আজকে মেন্টাল ডিস্টারবেন্স, অর্থাৎ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশি যাতে বলবো যে আজকে কোনো রোগ নিয়ে সমস্যায় ভুগতে পারেন, তবে চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশি যাদের বলবো, আজকে আপনাদের কর্ম, অর্থাৎ আপনাদের কাজ দ্বারা আপনারা লোকের কাছে মহানুভব হয়ে যাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং কোনো কাজের দ্বারা আত্মতৃপ্তি লাভ করতে পারেন। ধনু রাশি জাতীয় বলবো, খুব সাবধান। আজকে গৃহে কোনো চুরি যেতে পারে, অর্থাৎ আজকে চৌর্য ভয় থাকতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশির জাতকদের বলবো যে আজকের দিনের প্রথম ভাগে মিশ্র ফল পাবেন, বিকেলের দিক থেকে অবস্থার পরিবর্তন হবে।
শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে ভাগ্য খুলে যাবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তি লাভ হবে এবং কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে মানসিক শান্তি এবং তৃপ্তি লাভ হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, নতুন কোনো ব্যবসার সুযোগ হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবারও বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।